আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার নিজের বাড়িতে নিজের হাতে কাজ করতেছি কলা গাছ লাগানোর জন্য। আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি আমাকে 3টি কলার ফুল দিয়েছে। আমি এগুলা এখন মাটি খুঁড়লাম, এখন কলা গাছগুলা বের করতেছি। আপনাদের এলাকায় কলা গাছের এইটাকে কি বলে আমাকে জানাবেন। আমাদের এলাকায় এটা বলা হয় কলা গাছের ফুল। মানে কলা গাছ থেকে ছোট আকারে মাটি খুঁড়ে চতুর্পাশে এইভাবে আস্তা চারার মতো করে নিয়ে আসলাম। এটারে কলার ফুল বলে কুমিল্লার অঞ্চলে। আপনাদের অঞ্চলে কি বলে একটু জানাবেন। আমাদের সাথে থাকুন। এক একে করে আমি 3টি কলার ফুল লাগাবো। এটি কিন্তু সাগর গাছের সাগর কলা যেটা বলা হয়, এই সাগর কলা আমরা এখানে লাগাবো। প্রথমে একটা লাগাই নিচ্ছি। মাটিগুলা কিন্তু মোটামুটি উর্বর আছে, আমি আগে থেকে মাটিগুলা উর্বর করেছি। এখন এই মাটিগুলাকে মাঝখানে দিয়ে হালকা কিছু নিচে মাটি দেব, তারপর উপরে মাটি সরিয়ে দেব। খেয়াল রাখতে হবে যাতে আঁকা বাঁকা না হয়, যাতে স্ট্রেট হয়। ঠিক আছে, আঁকা বাঁকা হলে গাছটা বড় হইতে হইতে আরেকটা গাছের সাথে চলে যাবে। আমার যেহেতু এখানে অলরেডি আরও 3টা কলা গাছ আছে, কলা গাছ লাগানোর সময় খেয়াল করবেন যাতে আশেপাশে কোনো শক্ত মাটি না থাকে, আর মুরু ঘাস যাতে এগুলো নষ্ট না করে। বিভিন্ন পোকামাকড় বা গরু ছাগল যদি খাইয়ে ফেলায় তাইলে কিন্তু কলা গাছ আর টিকানো যাবে না। সতর্কতা অবলম্বনে আপনারা গাছটা লাগাবেন খুবই যত্ন সহকারে। আমি সচরাচর বাড়ির কাজ করি না, এখন আপনাদের দোয়া ও ভালোবাসা ইনশাল্লাহ চেষ্টা করব আমি আস্তে আস্তে আমাদের বাড়ির গাছগুলা টুকিটাকি করার জন্য নিজের হাতে করে। আমার আম্মাই বেশিরভাগ এই কাজগুলো করে থাকে, এখন আমি নিজের হাতে এগুলো করব। পাশাপাশি আমার 2টা কন্যা সন্তান আছে, নিহা এবং তাসনিম, তাদেরকে নিয়েও টুকিটাকি কাজ আমি এখানে করব। আমাকে দোয়া করবেন আমি যাতে সবসময় আপনাদেরকে এগ্রিকালচার টাইপের ভিডিও দিতে পারি। এই গাছটা লাগানো থেকে শেষ পর্যন্ত ফল ধরা পর্যন্ত আমি আপনাদেরকে চেষ্টা করব। এই পর্যন্ত দোয়া করবেন যাতে এই গাছটি নষ্ট না হয়, যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে। দোয়া করবেন। আমি কিন্তু 3 ফিট দূর কলা গাছ এই লাগাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন 3 ফুট থেকে 5 ফিট দূরত্ব লাগানোর জন্য। যত দূরত্ব লাগাবেন ততই কলা গাছের উর্বরতা পারবে। যেহেতু আমার জায়গাটা একটু কম আছে এখানে, যে 3টা গাছ লাগাইতেই হবে, এই কারণে আমি 3 ফিট দূর দিলাম। আপনারা একটু দূরত্ব বজায় রেখে দিবেন, তাহলে মাটির উর্বরতা এবং কলা গাছের যে শোষণ ক্ষমতা এগুলা নিয়ন্ত্রণে থাকবে। সবসময় চেষ্টা করবেন কলা গাছটা সোজা করে লাগানোর জন্য। এভাবে একটু চাপ দিয়ে দিবেন, মাটি দিয়ে হাত দিয়ে দিতে পারেন বা পা দিয়ে চাপ দিয়ে দিবেন যাতে একটু টাইট হয়। লুজ হয়ে থাকলে কিন্তু মাটির মধ্যে এই কাদা বা বৃষ্টির পানি জমে থাকবে, তাহলে কলা গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এইভাবে আমি একে একে করে লাগিয়ে দিচ্ছি এবং কি উপরে দিয়ে মাটি দিচ্ছি যাতে মাটিটা খোস না হয়, একদম উপরে থাকে, যাতে পাহাড়ের মতো করে আমি দেবো উঁচা করে, যাতে পানি পরে সরে যায়। ঠিক আছে, আপনারাও সবসময় লাগানোর চেষ্টা করবেন এইভাবেই, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 2টা লাগানো শেষ, এখন আরেকটা বাকি রয়ে গেছে, এটাও লাগাবো ইনশাল্লাহ। মাটিগুলো চতুর্পাশে দিয়ে দিচ্ছি, এভাবে লাগাবো। আমার লাগানো প্রায় শেষ। হ্যাঁ, আমি এখন আসলে হঠাৎ করে কাজ করেছি তো একটু পরিশ্রম হচ্ছে, আস্তে আস্তে ইনশাল্লাহ পরিশ্রম কেটে যাবে। আমার জন্য দোয়া করবেন। যতই পরিশ্রম হোক ফলটা যদি ভালো পাই তাহলে পরিশ্রমটা গায়ে লেগে থাকবে না। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে আজকে নিজের হাতে কলা গাছ লাগাচ্ছি। আসলে আপনাদের কাছে কি কেমন, কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এখানে সচরাচর কিন্তু আমরা অনেকেই পুরুষ যারা আছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিক কাজ করতে চাই না। মাঝে মাঝে একটু সময় পেলে পারিবারিক কাজগুলো করবেন। বাড়ির আঙ্গিনা বিভিন্ন ফল, হ্যাঁ, শাক সবজি, হ্যাঁ, বিভিন্ন গাছ লাগাবেন। গাছ হচ্ছে পরিবেশ বান্ধব, গাছ লাগাবেন, ফল খেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এই মোটামুটি আমাদের এই গাছগুলা সকলে দোয়া করবেন। এই 3টা গাছ লাগাইলাম, আগে আরও 3টা আছে, টোটাল 6টা গাছ আছে। আমাদের আরেকটা পাশে আরও 3টা গাছ আছে, এগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই গাছটার মধ্যে অনেক উঁচুতে গাছটা একটা কলার ছড়ি ধরেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, জানি না দেখা যাচ্ছে কিনা, যেহেতু ক্যামেরার ফোকাস বেশি একটা ভালো দেখাচ্ছে না। দেখেন তো দেখা যাচ্ছে কিনা। এই যে সামনে আমি দেখাচ্ছি, একদম গাছের আগায় দেখেন একটা কলার ছড়ি ধরেছে, এখনো পাকে নাই, কাঁচা আছে। যখন পাকবে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক আছে, যাই হোক, এখন আমি গাছে পানি দেবো, যেহেতু আমার গাছ লাগানো শেষ। আমার সোনামণি পানি নিয়ে আসছে বালতি দিয়ে, এখন আমি পানি দেব গাছটার মধ্যে।
পানি দিচ্ছি, খেয়াল করে দেখবেন সবসময় পানি দেওয়ার সময় যাতে বেশি ভিজা না হয়। বেশি ভিজা হলে কিন্তু কাদা লেগে যাবে, তাহলে গাছটা বাঁচানো যাবে না। হালকা করে উপরে পানি দিবেন, পরবর্তীতে যখন 2-3 দিন চলে যাবে তখন কিন্তু আপনারা পানি দিতে পারবেন, ঠিক আছে? আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম, অবশ্যই বেশি একটা পানি দেওয়া লাগবে না। পানি আস্তে আস্তে কম দিলে চলবে। বৃষ্টির মৌসুমে পানি কিন্তু যথেষ্ট পরিমাণ পানি পাবেন, কোনো অসুবিধা নেই। হালকা হালকা করে পানি দিবেন, বেশি পানি দেওয়ার দরকার নাই, তাহলে সুন্দর হবে। এভাবে আমি পানি দিলাম 3টা গাছে একে একে করে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ইন ফিউচারে আমি এই এগ্রিকালচার টাইপের ভিডিওগুলো আপনাদেরকে একে একে পাবলিশ করব। আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন, শেয়ার করে দিবেন সকলে, যাতে আমি এগ্রিকালচার টাইপের ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, দেশ পরিবেশকে ভালোবাসুন, এগ্রিকালচার নিয়ে কাজ করুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।